দুদিন আগে আমি ভাইকে নিয়ে শিলিগুড়িতে গিয়েছিলাম, কারণ ভাইয়ের একটা পরীক্ষা ছিল। এই ভিডিওতে শিলিগুড়ি যাওয়ার একটা ছোট্ট জার্নি শেয়ার করছি তোমাদের সাথে। আমরা গিয়েছিলাম মহন্ত ট্রাভেলসে, আর আমাদের বাস ছিল রাত 9টায়। তো আমরা অপেক্ষা করছিলাম বাসের জন্য। এরপর বাস চলে এলো আর আমরা উঠে পড়লাম। শিলিগুড়িতে আমরা পৌঁছাই ভোর 5টার দিকে। আমাদের একটা হোটেল আগে থেকে বুক করাই ছিল, আমরা সেখানে গিয়ে উঠি। যদিও আমরা সেই রাতের বাসেই ব্যাক করেছিলাম। এরপর সকাল 10টার দিকে স্নান করে আমরা একটু কেক খেলাম। পরীক্ষা ছিল দুপুর 2টো থেকে, তাই আমরা কলেজে ঢোকার আগে একটা ভেজ থালি খেয়ে নিলাম। এক্সাম সেন্টারটা ছিল সূর্য সেন কলেজ। ভাই এক্সাম দিতে ঢুকে গেল 2টো থেকে 5টা, মানে 3 ঘন্টা এক্সাম ছিল। কেউ চেনা জানা নেই, একা একা বসে থাকতে এতটাই বোরিং লাগছিল, ভাবলাম শিলিগুড়ির কিছু খাবার এক্সপ্লোর করা যাক। সামনেই দেখলাম একটা ফুচকা স্টল, তো ফুচকাটা খেয়ে দেখলাম বেশ ভালোই। শুধু বালুরঘাটে 10টায় 6টা আর এখানে 10টায় 4টে। আবার খানিকক্ষণ একাই বসে থাকলাম। ফিরছে এত হেল বোরিং লাগছিল, ভাবলাম আবার কিছু খাই চলো। এইবার আমি একটু নিলাম কামরাঙ্গা মাখা। এই বোরিংনেসকে কাটানোর জন্য এটা পারফেক্ট ছিল। এরপর 5টার দিকে, মানে প্রায় সন্ধ্যা আর কি, তখন ভাই এক্সাম দিয়ে বেরোলো আর আমরা ধীরে ধীরে চলে গেলাম হোটেলের দিকে। এই যে এটা আমাদের গেস্ট হাউস ছিল, নাম সুরজ গেস্ট হাউস। আমাদের বাস ছিল রাত 10টায়, সেই কারণে হাতে অনেকটাই টাইম ছিল। তো বসে বসে আমরা টাইম পাস করছিলাম আর কি। আর আমাদের মতো লোকের টাইম পাস মানেই শুধু খাওয়া দাওয়া করা। বলেন কি? এরপর আমরা গেস্ট হাউস থেকে চেক আউট করে বেরিয়ে গেলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। বাসে ওঠার আগে তো রাতের খাওয়া দাওয়া করাটাও দরকার। আমরা একটা হোটেলে বসে মাছ ভাত খেয়ে নিলাম। 9টার দিকে হয়তো। আচ্ছা, তোমরা কি এমন কেউ আছো যারা শিলিগুড়ি থেকে আমার ভিডিও দেখছো? তাহলে কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আমিও তাহলে বুঝতে পারবো আমার ফেসবুক আর ইউটিউব ফ্যামিলি মেম্বাররা কোথা থেকে আমার ভিডিও দেখছে। আজকের ভিডিওটা তাহলে এতটুকুই গাইজ। আবার হয়তো খুব তাড়াতাড়ি আমাকে শিলিগুড়ি যেতে হবে। এক জায়গায় ঘুরতে যাওয়ার কথা হচ্ছে, দেখা যাক কি হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।